বললো এসআইআর নিয়ে বড় নির্দেশিকা কমিশনের ইতিমধ্যে আপনারা জানেন যে শুনানি পর্ব চলছে, আর তার মধ্যেই এসআইআর এর এই শুনানি পর্বে ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একটা বিতর্কের ইতিমধ্যেই সৃষ্টি হচ্ছে। আর সেখানেই কমিশনকে এবার কড়া নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কমিশন তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হচ্ছে এবং যে তালিকা পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে টাঙানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। একেবারেই তাই, কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের এবং তথ্যে গরমিলের ক্ষেত্রে যদি সেই তালিকাও কিন্তু প্রকাশ করার নির্দেশ দেওয়া হচ্ছে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। এবং যেমনটা জানানো হয়েছে, এই তালিকা পঞ্চায়েত অফিস ব্লক অফিসে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ বড় সড়ো নির্দেশ দেশের শীর্ষ আদালতের এসআইআর নিয়ে বড় পদক্ষেপ। আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এসআইআর নিয়ে একেবারে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ, ব্যাখ্যা জানতে চাইব। দেখো, বহুবার ধরে বহু সময় ধরে যে এসআইআর এর মামলা রুজু হয়েছিল, সেই মামলায় প্রতিবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে দোলা সেন এবং ডেরেক ওবেরয়েনের যে আবেদনগুলো ছিল, সেই আবেদনের ক্ষেত্রে বলা হচ্ছিল ডিসক্রিপেন্সি কাদের রয়েছে, অর্থাৎ তথ্যগত অসঙ্গতি যাদের রয়েছে তাদের একটি লিস্ট বার করা হোক। কাদেরকে এই লিস্টের মধ্যে আওতাধীন করা হচ্ছে, কি কারণে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ছেন, বা সাধারণ মানুষের জানার প্রয়োজনীয়তা রয়েছে। এই দাবিতে মান্যতা দিয়েই গতকাল সুপ্রিম কোর্ট একটি নির্দেশিকা দিয়েছেন। বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি যাদের রয়েছে, সেই অসঙ্গতির লিস্ট টাঙাতে হবে। সেই লিস্ট কাদের টাঙাতে হবে? নির্বাচন কমিশনকেই সেই লিস্ট তৈরি করতে হবে এবং সেই লিস্ট টাঙাতে হবে। প্রতিটি ব্লক অফিসের আলাদা কাউন্টার খুলে অফিস তৈরি করে সেই লিস্ট টাঙাতে হবে এবং যদি কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে সেখানে গিয়ে তারা জিজ্ঞাসা করতে পারবেন। কমিশনকে সাহায্য করতে হবে এবং কমিশনকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি ব্লক অফিসে আলাদা করে কাউন্টার অফিস করে যেখানে মানুষ নথি জমা দিতেও পারবে এবং আপত্তি জানাতেও পারবেন। রাজ্য সরকারের পর্যাপ্ত কর্মী দিতে হবে। এই কর্মীরা পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন। প্রতিটি জেলায় জেলা শাসককে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। এই পুরো প্রক্রিয়ার সময় রাজ্য যথাযথ পুলিশ এবং আইন শৃঙ্খলার ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখবে এবং স্থানীয় কর্তৃপক্ষ নথি গ্রহণ ও শুনানি করলে অবশ্যই রসিদ এবং সিদ্ধান্তের কারণ লিখিতভাবে জানাতে হবে, অর্থাৎ কি কারণে তাকে শুনানি করা হচ্ছে এবং শুনানির যে প্রক্রিয়াকরণ সেটা ওই ভোটারকে জানাতে হবে যে কী কারণে ডিসক্রিপেন্সি দেখা গেছে এবং সেই ডিসক্রিপেন্সি থেকে তার কি পরিণতি হতে পারে, বা এক্ষেত্রে তার যে প্রশ্নের উত্তর রয়েছে সেই সাহায্য তাদের করতে হবে। সুতরাং রাজ্য এবং কেন্দ্রকে একসাথে মিলে, অর্থাৎ ইলেকশন কমিশন রাজ্যের সাহায্য নিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করে এই কাজটি করার নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার প্রশ্ন উঠছে যে তাহলে সুপ্রিম কোর্টের এই যে অন্তর্বর্তী নির্দেশিকা গতকাল জারি হলো, সেই নির্দেশিকা কবে থেকে ফলপ্রসূ হবে? নির্বাচন কমিশন সূত্রের খবর, যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ডিসক্রিপেন্সির লিস্ট বের করার চেষ্টা করছেন এবং এই ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিস সেগুলো পাঠিয়ে দিয়ে নির্দিষ্ট কর্মী যদি রাজ্য তাদের দিয়ে সাহায্য করে তাহলে তারা এই পুরো নির্দেশিকা মানতে একেবারে বোঝা যাচ্ছে এখন কত দ্রুততার সঙ্গে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করে কমিশন, সেদিকে অবশ্যই নজর থাকছে। অভিরূপা, একটু সঙ্গে থাকো।